my dear learners and listeners. How are you all? Hope you are fine and everything is okay. I am also fine virtually, but actually I am much anxious due to corona pandemic throughout the world. You know that almost all the countries and regions of this planet are seriously affected by COVID-19, and we are not the exceptions. Actually speaking, our education system has seriously been hampered due to these global problems. So, having been suggested by our respective authority, we the teachers of the country are to carry on with these online classes with you through virtual media. Okay? So, now you are once again welcome to my session. Our today's session is unclear pronoun references. You must have to think over the topic first. Unclear pronoun references. আমাকে যদি আরো একটু ইজি করে বলতে হয়, এমন একটি টপিক যে টপিকে প্রোনাউনের ব্যবহার থাকবে আনক্লিয়ার, আমাদেরকে কি করতে হবে? We have to clarify this. First, I would like to simplify this topic. তোমাদেরকে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজটা হতে পারে 5টা 6টা বা 7টা সেন্টেন্সের একটা প্যাসেজ থাকবে। সেই প্যাসেজটাকে অবশ্যই একটা থিমের উপর নির্ভর থাকবে। এ প্যাসেজ মাস্ট বি গিভেন বেসড অন এ সার্টেন থিম, অ্যান্ড দ্যাট ভেরি থিম উইল বি ইলাবোরেটেড থ্রু 5 or 6 or 7 সেন্টেন্সেস। সেই সেন্টেন্সগুলোর 5টি জায়গায়, সেই সেন্টেন্সগুলোর মধ্যে যে স্বাভাবিকভাবে আমাদেরকে যেটা নির্দেশনা আছে, অন্তত 5টি জায়গায়, নির্দিষ্ট 5টি জায়গায় প্রোনাউনের ব্যবহার আনক্লিয়ার থাকবে। এখন কথা হচ্ছে যে আমরা একটু বিষয়টা একটু ভালো করে দেখার চেষ্টা করি। যে প্যাসেজ থাকলো, প্যাসেজটার একটা নির্দিষ্ট থিম আছে, সেই থিমটা ইলাবোরেট করা আছে 5 বা 6 বা 7টা সেন্টেন্সে। সেই 5 বা 6 বা 7টা সেন্টেন্সের মধ্যে 5টা স্থানে প্রোনাউনের ব্যবহারটা আনক্লিয়ার থাকবে। আরো একটু ইজিলি বললে ভুল থাকবে। এখন আমাদেরকে ওই ভুল জায়গাগুলো ডিটেক্ট করতে হবে। ভুল জায়গাগুলো ডিটেক্ট করে সঠিক ব্যবহার করতে হবে, ক্লারিফাই করতে হবে। এখন কিভাবে ক্লারিফাই করতে হবে? প্রবলেমগুলো এমন থাকতে পারে যে হয়তোবা নাউন দেওয়া আছে আনক্লিয়ার, তোমাকে ক্লিয়ার করতে গেলে প্রোনাউনের ব্যবহার করতে হচ্ছে। নাউনটা হয়তোবা যেমন রহিম ইজ এ ভেরি রেগুলার স্টুডেন্ট, ফার্স্ট সেন্টেন্স শেষ হলো। পরের সেন্টেন্সে বলা হচ্ছে রহিম গোজ টু কলেজ রেগুলারলি। ইট সাউন্ডস ব্যাড। সো এখানে নাউনের পরিবর্তে প্রোনাউনের ব্যবহার করা লাগতে পারে দ্বিতীয় সেন্টেন্সে। সেই জন্য আমি বললাম প্রবলেমগুলো কেমন হতে পারে, যে নাউনের পরিবর্তে প্রোনাউনের ব্যবহার করতে হতে পারে, এক নাম্বার। দ্বিতীয় হতে পারে যে ভুল প্রোনাউনের ব্যবহার করা আছে, ভুল প্রোনাউনের ব্যবহার করা আছে, সঠিক প্রোনাউনের ব্যবহার করতে হবে। ওই সেন্টেন্সটাই ধরি, রহিম ইজ এ ভেরি রেগুলার স্টুডেন্ট, শি অ্যাটেন্ডস দ্য ক্লাসেস রেগুলারলি। রহিম অবশ্যই ডাজন্ট গো উইথ শি। ওকে, রহিম পুরুষ, সো তার প্রপার সাবস্টিটিউট হবে হি। সেই জন্য ভুল প্রোনাউনের পরিবর্তে সঠিক প্রোনাউনের ব্যবহার করতে হতে পারে। আরেকটা হতে পারে ক্লিয়ারলি বোঝানোর জন্য না প্রোনাউনের পরিবর্তে
নাউনের ব্যবহার করা লাগতে পারে। প্রোনাউনের ব্যবহার দেওয়া আছে, এখন হয়তোবা নাউনের ব্যবহার করে ক্লিয়ারলি বুঝাতে হবে। এই তিনটে জায়গার সমস্যাগুলো আমরা দেখে থাকি আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স বলতে। এখন সিস্টেমেটিক্যালি আমাকে যদি এই প্রবলেমটা সলভ করতে হয় উইদাউট দ্য হেল্প অফ আদার্স, আমি কিভাবে করব? আমাকে এখন তাহলে জানতে হচ্ছে যে একটা সেন্টেন্স, এই যে প্যাসেজটা 5টা বা 6টা বা 7টা সেন্টেন্স দেওয়া থাকবে, এই 5 বা 6 বা 7টা সেন্টেন্সের মধ্যে যে ভুলগুলো থাকে এটা সাবজেক্ট অংশে থাকতে পারে, অবজেক্ট অংশে থাকতে পারে, এখন সেখানে নাউনের ব্যবহার থাকতে পারে, প্রোনাউনের ব্যবহার থাকতে পারে। এখন আমাকে বুঝতে হবে অবশ্যই নাউন কি, নাউন কয় প্রকার, নাউন কেমন কেমন ভাবে সেন্টেন্সে ব্যবহৃত হয়, আর প্রোনাউন কি, কয় প্রকার, একটা সেন্টেন্সে প্রোনাউনগুলো কিভাবে ব্যবহৃত হতে পারে। সো সিস্টেমেটিক্যালি যদি দেখতে হয় আমাকে তো অবশ্যই নাউনটা ফার্স্ট দেখতে হবে। নাউন কি? আমরা একেবারে সিম্পলি যদি বলি, নাউন ইজ দ্য নেম অফ এনিথিং, কোনো কিছুর নামকে নাউন বলা হয়। নাউন বলতে নাউনের আমরা বাংলা অর্থ বুঝাই বিশেষ্য। এই নাউন প্রধানত কয় প্রকার? কিছু কিছু নাউন গণনা করা যায়, কিছু কিছু নাউন গণনা করা যায় না, তাদেরকে ওজন বা পরিমাপ করতে হয়। যাই হোক, তো যে নাউনগুলো গণনা করা যায় দ্যাট ইজ কাউন্টেবল নাউন, আর যে নাউনগুলো গণনা করা যায় না তাদেরকে বলা হয় আনকাউন্টেবল নাউন। এই কাউন্টেবল নাউন আবার 3টি ভাগে বিভক্ত। কি কি ভাগ? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন। আর আনকাউন্টেবল নাউন, যে নাউনগুলো গণনা করা যায় না, সেগুলি কি কি? ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে নাউন মোট কয়টি? নাউন মোট 5টি। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন কি? খুবই সহজ, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা কোনো কিছুকে নির্দিষ্ট করে কোনো কিছুর নামকে বোঝানো হয়। ব্যক্তি, বস্তু, স্থান, কোনো কিছুর নাম, যে কোনো কিছুর নাম, এটা হচ্ছে প্রপার নাউন। যেমন রহিম, করিম ব্যক্তি, রহিমা, করিমা ব্যক্তি। বস্তু বলতে অ্যাপল, ম্যাঙ্গো, ওকে। স্থান ঢাকা, খুলনা, টোকিও, লন্ডন, এটসেট্রা। নেক্সট, কমন নাউন, যে সকল নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থান কোনো কিছুকে নির্দিষ্ট করে না বুঝিয়ে ওই জাতীয় সকল কিছুকে বোঝানো হয়। যেমন আমরা আগে বলেছি রহিম, করিম, রাম, শ্যাম, এদেরকে আমরা যদি বলি তাহলে প্রপার নাউন হয়ে যাবে, কিন্তু আমরা যদি বলি বয়েজ, বয়, বয় বললে ওই রহিম, করিম, রাম, শ্যাম সবাইকে বোঝানো হবে। যদি বলা হয় রিনা, মিনা, টিনা, এদেরকে না বলে আমি যদি বলি গার্ল, নেক্সট কমন, ওই জাতীয় সব কিছু বোঝানো হচ্ছে। যদি ঢাকা, খুলনা, চিটাগং, টোকিও, লন্ডন না বলে আমি যদি বলি সিটি, দ্যাট ইজ কমন, কমন নাউন। কালেকটিভ নাউন, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সমষ্টিগতভাবে বুঝায়। সমষ্টিগতভাবে যদি বলা হয় আর্মি, সমষ্টিগতভাবে, ক্লাস, বিডি পুলিশ, collectively indicated. That's it. They are collective nouns. Next, material noun. Material. Material noun, যে সকল নাউন গণনা করা যায় না কিন্তু ওজন বা পরিমাপ করা যায়। যেমন যেমন রাইস, অয়েল, ওয়াটার, সাস। নেক্সট, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, যে সকল নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তুকে না বুঝিয়ে তার দোষ বা গুণের নামকে বোঝানো হয়। বিউটি, অনেস্টি, এটসেট্রা। সো
প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এন্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। কোনো সমস্যা? Easily understandable. Okay, thank you. Next, we should come to pronoun. Pronoun হচ্ছে সর্বনাম। নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয়ে থাকে, তাহলে যে পার্টস অফ স্পিচ টেকস দ্য প্লেস অফ এ নাউন, এটা হচ্ছে প্রোনাউন। সো প্রোনাউন কয় প্রকার? প্রোনাউন হচ্ছে 8 ভাগে বিভক্ত। আমরা একটু দ্রুত দেখে নিতে পারি। পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন, প্রোনাউন নাউনের পরিবর্তে ব্যবহৃত হবে এবং তা অবশ্যই ব্যক্তিকে নির্দেশ করবে। যে সকল প্রোনাউন অবশ্যই নাউনের পরিবর্তে ব্যবহৃত হতে হবে এবং তা ব্যক্তিকে নির্দেশ করবে, সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আই, উই, ইউ, হি, শি, দে, এটসেট্রা। নেক্সট, ইন্টারোগেটিভ প্রোনাউন। নাউনের পরিবর্তে অবশ্যই এটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হবে। কিছু কিছু প্রোনাউন আছে প্রোনাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। তো ইন্টারোগেটিভ প্রোনাউন, হু, হোয়াট, হুইচ, এটা অবশ্যই নাউনকে নির্দেশ করে নাউনের পরিবর্তে। হু আর ইউ, দ্যাট ইজ নিশ্চয়ই তোমার ব্যক্তি হিসাবে ব্যক্তির একটা নাম আছে বা পেশা, যাই হোক তার পরিবর্তে হু আর ইউ, হোয়াট, হুইচ, এটসেট্রা। নেক্সট, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেশন, দ্যাট ইজ প্রদর্শন করা। দিস, this, that, this, that. Okay, demonstration. This, that, these, those, such, etc. Next, distributive. Distributive is, every, either, neither, etc. Each boy of this class has got a prize. Each boy. ডিস্ট্রিবিউটিভ। ইনডেফিনিট প্রোনাউন, অনির্দিষ্ট করে বোঝানো হচ্ছে যে প্রোনাউনগুলো। 1, any one of you can do this word. Anyone, any of you, some, নির্দিষ্ট নয় এমন, অনির্দিষ্ট। রিলেটিভ প্রোনাউন, who, whom, what, which, that. রিলেটিভ প্রোনাউন, that is ইন্টারোগেটিভ প্রোনাউনের মতো মনে হলেও এখানে রিলেশন সৃষ্টি করতে ব্যবহৃত হচ্ছে। যেমন রিলেটিভ প্রোনাউন অলওয়েজ অ্যাকচুয়ালি মেক্স এ রিলেশন। আই নো দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে। আই নো দ্য ম্যান, I should better write down this relation. I know the man, he came here yesterday. 2 sentences. There are 2 sentences. I would like to join this. I know the man who came here yesterday. আমি এই দুটো পৃথক সেন্টেন্সকে একটি সেন্টেন্সে রূপান্তর করেছি, যুক্ত করেছি। সেখানে আই নো দ্য ম্যান, হি এর পরিবর্তে আমি রিলেট করার জন্য একটা প্রোনাউন এখানে এই প্রোনাউনের পরিবর্তে ব্যবহার করেছি। আমি বলেছি কখনো কখনো কিছু কিছু প্রোনাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, যেমন এই রিলেটিভ প্রোনাউনটি রিলেশন সৃষ্টি করছে। হি এর পরিবর্তে আমি এই হুটাকে ব্যবহার করেছি। এটা প্রশ্ন বুঝাচ্ছে না, সেন্টেন্স কানেক্ট করছে, দুটো সেন্টেন্সকে কানেক্ট করছে। আবার এটা একটা ওয়ার্ডের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে। এই ওয়ার্ডটা অবশ্যই নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে। সো এখানে আই নো দ্য ম্যান, এই হুটা রিলেশন তৈরি করছে কার সাথে? এই ম্যানের সাথে। এই হু কাকে নির্দেশ করছে? অ্যান্টিসিডেন্টকে। রিলেটিভ প্রোনাউন
যে ওয়ার্ডকে নির্দেশ করে সেটা হচ্ছে তার অ্যান্টিসিডেন্ট। তো আই নো দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে, খেয়াল রাখতে হবে রিলেটিভ প্রোনাউন অবশ্যই প্রশ্ন বুঝাবে না, সম্পর্ক বুঝাবে এবং যুক্ত করতে ব্যবহৃত হয়। নেক্সট, রেসিপ্রোকাল, they love each other, one another, the reciprocal pronoun. Reflexive pronoun, he cut herself, he cut himself, she killed herself. Okay, সে আত্মহত্যা করেছিল, she killed herself, self যুক্ত, myself, yourself, yourselves, yourself যখন you single, next yourselves তোমরা, himself, themselves. So all are but pronouns. আমরা দেখেছি নাউনগুলো, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ন্যাচারাল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আমরা দেখলাম প্রোনাউনগুলো। আমাদের একটু খেয়াল করতে হবে, একটু অ্যাট এ গ্লান্স একটু খেয়াল রাখতে হবে যে এই যে নাউনগুলো আছে, এই নাউনগুলোই কোনো সেন্টেন্সের হয় সাবজেক্ট অংশে থাকবে, না হলে অবজেক্ট অংশে থাকবে। সাবজেক্ট অংশে বা অবজেক্ট, আমি এখানে একটু আরো ক্লারিফাই করছি একটু পরেই, আমি সংক্ষেপে বোঝানোর জন্য বলছি, হয় সাবজেক্ট অংশে না হলে অবজেক্ট অংশে, প্রেডিকেট অংশে বলাটা বেটার। তো এখানে খেয়াল করতে হবে এই প্রপার নাউন মানে কি, আমি কি বলেছি, নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বস্তু বা স্থানের নাম বোঝানো হয়। কমন নাউন ওই জাতীয় ব্যক্তি বস্তু বা স্থানকে নির্দিষ্ট করে না বুঝিয়ে ওই জাতীয় সবকিছুকে বোঝানো হয়। কালেকটিভ নাউন ব্যক্তি বস্তু স্থান কোনো কিছুকে আলাদা আলাদা করে না বুঝিয়ে সমষ্টিগতভাবে বোঝানো হয়। যখন বাংলাদেশ আর্মি বলা হবে, যখন বলা হবে বাংলাদেশ পুলিশ, তখন সব একসাথে বোঝানো হচ্ছে। ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12, সো ক্লাস একসাথে বোঝানো হচ্ছে। ম্যাটেরিয়াল নাউন যে সকল নাউনগুলো গণনা করা যায় না কিন্তু ওজন বা পরিমাপ করা যায়, এইগুলো। নেক্সট, অ্যাবস্ট্রাক্ট ব্যক্তি বস্তু স্থানকে না বুঝিয়ে ওই ব্যক্তি বস্তু বা স্থানের দোষ বা গুণের নামকে বোঝানো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তো আমরা একটা গ্লান্স খেয়াল রাখলাম। এবার দেখি এদের পরিবর্তে কোন কোন প্রোনাউনগুলো ব্যবহৃত হতে পারে, আমাকে এই আইডিয়াটা রাখতে হবে। এখন কথা হচ্ছে আমি আগেই বলেছি যে আমরা যে টাইপের ভুলগুলো খেয়াল করব, একটা প্যাসেজ দেয়া থাকবে, সেই প্যাসেজে যে টাইপের ভুলগুলো, এই যে প্যাসেজটা দেওয়া আছে, এই প্যাসেজে অবশ্যই কিছু সেন্টেন্স আছে, 5, 6 বা 7টা সেন্টেন্স আছে। তো 5টা থাকুক, 6টা থাকুক বা 7টা সেন্টেন্স থাকুক না কেন, আমার প্রবলেম হবে অবশ্যই 5টা জায়গায়, 5 প্রবলেমস। এখন সেই প্রবলেমগুলো কেমন হতে পারে, আমি আবার একটু পেছনে ফিরে যাচ্ছি, যে নাউনের পরিবর্তে প্রোনাউনের ব্যবহার করা লাগতে পারে, ভুল প্রোনাউনের পরিবর্তে সঠিক প্রোনাউনের ব্যবহার করা লাগতে পারে, আর প্রোনাউনের পরিবর্তে সেন্টেন্স ক্লিয়ারলি বোঝানোর জন্য নাউনের ব্যবহার করা লাগতে পারে। তাহলে অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে, সবসময়ের জন্য মাথায় খেয়াল রাখতে হবে, আমরা যেন টেন্স না হয়ে যাই, টপিকটা দেখেই যেন আমরা হঠাৎ করে ভয় পেয়ে না যাই। আমাদের খেয়াল রাখতে হবে যে একটা সেন্টেন্স আমরা একটুখানি ওই যে প্যাসেজটা দেয়া থাকবে, সেই প্যাসেজে অবশ্যই তো 5টা 6টা সেন্টেন্স থাকবে, সেই সেন্টেন্সগুলোকে আমরা একটু সেগমেন্ট করি। তো আমরা দেখি যে একটা সেন্টেন্স, সেই সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্সকে দুটো ভাগে ভাগ করা যায়। সেই ভাগগুলো একটা সাবজেক্ট অংশ, আরেকটা প্রেডিকেট অংশ, উদ্দেশ্য বিধেয়। তো সাবজেক্ট অংশে কি কি থাকতে পারে, একটা সাবজেক্ট অংশে থাকতে পারে একটা নাউন, কোনো কিছুর নাম বা কারো নাম, যেমন লভ। সাবজেক্ট অংশে থাকতে পারে একটা প্রোনাউন, আবার সাবজেক্ট অংশে থাকতে পারে একটা নাউন ফ্রেজ, যেমন হি ইজ ইয়াঙ্গার ব্রাদার, পুরোটা মিলে একটা, এই যে হি ইজ ইয়াঙ্গার ব্রাদার, এই হিজটা অবশ্যই বড় হাতের হতে হবে যেহেতু শুরুর সেন্টেন্স। এই হি ইজ ইয়াঙ্গার ব্রাদার ইজ ভেরি মেরিটোরিয়াস, মেবি
এমন সেন্টেন্স হতে পারে। তো হিজ ইয়াঙ্গার ব্রাদারটা এখানে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট একটা নাউন দিয়ে সাবজেক্ট হতে পারে, সাবজেক্ট একটা প্রোনাউন দিয়ে হতে পারে, আবার একটা নাউন ফ্রেজ একাধিক ওয়ার্ড মিলে সেটা হতে পারে, দুটো ওয়ার্ড হতে পারে, তিনটা ওয়ার্ড হতে পারে, চারটা ওয়ার্ড, এরকম মিলে একটা সেন্টেন্সের সাবজেক্ট থাকতে পারে। তাহলে আমরা দেখলাম সাবজেক্ট অংশে কি কি থাকতে পারে। এবার দেখি প্রেডিকেট অংশে স্বাভাবিকভাবে আমরা কেমন ধরনের ওয়ার্ডস পেয়ে থাকি। একটা প্রেডিকেট অংশে একটা সেন্টেন্সের জন্য প্রাণ, একটা সেন্টেন্সের প্রাণ কি? অবশ্যই ভার্ব। তাহলে সাবজেক্ট আর ভার্ব মিলে একটা সেন্টেন্স হতে পারে। সাবজেক্ট বা প্রোনাউন বা সাবজেক্ট মিন্স এখানে নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজ যে কোনো একটা সাবজেক্ট অংশ থাকলো, তারপরে একটা ভার্ব থাকতে পারে, তারপরে কি থাকতে পারবে? ভার্ব অবজেক্ট। সেই অবজেক্ট অংশটা কেমন থাকতে পারে? এটা নাউন হতে পারে, এটা প্রোনাউন হতে পারে, বা নাউন ফ্রেজ হতে পারে। আবার কি থাকতে পারবে? এখানে আমি স্ল্যাশ ব্যবহার করেছি, অর। ভার্ব থাকতে পারে, ভার্বের পরে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যেমন আমি যদি বলি শি ওয়াকস স্লোলি, সাবজেক্ট এরপরে ভার্ব অ্যাডভার্ব। আমি একাধিক অ্যাডভার্ব ব্যবহার করতে পারি, আমি এখানে ভেরি স্লোলি বলতে পারি। যাই হোক, তো আমি যেটা বুঝাতে চাচ্ছি ভার্ব অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নেক্সট, এখানে সাবজেক্ট অংশে একটা সাবজেক্ট তো থাকবেই, তারপরে ভার্ব থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, বা অবজেক্টের সাথে আরো কোনো ফ্রেজ থাকতে পারে। যেমন হি প্লেজ ফুটবল, দ্যাট ইজ হি সাবজেক্ট, প্রোনাউন দিয়ে করলাম আমি, প্লেজ ভার্ব, অবজেক্ট ফুটবল উইথ হিজ ফ্রেন্ডস। এটা একটা ফ্রেজ হতে পারে, উইথ হিজ ফ্রেন্ডস, প্রিপোজিশন ফ্রেজ। এখন কথা হচ্ছে, আমি যে কথাগুলো বলছি সব খেয়াল রাখতে হবে। আমাদের ভুলগুলো কোথায় কোথায় থাকতে পারে? আমাদের ভুলগুলো থাকতে পারে, আমি বলেই দিয়েছি আগে, যে সাবজেক্ট অংশে ভুল থাকতে পারে, আর একটা হচ্ছে ভুলগুলো থাকতে পারে এক সাবজেক্ট অংশে, দুই ভুলগুলো থাকতে পারে এই সেন্টেন্সটা লেখা থাকুক উইথ অবজেক্ট অংশে, তিন ভুলগুলো থাকতে পারে কোন ফ্রেজ অংশে। কেমন? হি প্লেজ ফুটবল উইথ, আমি যদি এখানে বলতাম হার ফ্রেন্ডস, হি প্লেজ ফুটবল উইথ হার ফ্রেন্ডস, সেন্টেন্সটা কি সঠিক ছিল? এখানে প্রোনাউন রেফারেন্স কি ক্লিয়ার? আনক্লিয়ার। ওকে, সো আমাদের এটা বুঝতে হচ্ছে কিভাবে, যে এখানে সাবজেক্ট অংশে তো ভুল থাকতে পারে বলেছি, অবজেক্ট অংশেও ভুল থাকতে পারে, ফ্রেজ অংশে কিভাবে ভুল থাকতে পারে? হি প্লেজ ফুটবল উইথ হার ফ্রেন্ডস হতে পারে না। এখানে এই হারটা অবশ্যই সাবজেক্টকে মিন করছে, তাহলে সাবজেক্ট এখানে আছে হি, তাহলে হি এর পজিটিভটা অবশ্যই হার হতে পারে না, হিজ ফ্রেন্ডস। ওকে, তাহলে এই ভুলগুলো আমরা স্বাভাবিকভাবে খেয়াল রাখবো যে কোন কোন ভুলগুলো হয়ে থাকে। এখন কথা হচ্ছে যে পজিটিভ কোথায় থাকতে পারে? অনেক সময় প্রশ্ন আসতে পারে, স্যার পজিটিভটা কোথায় থাকতে পারে? পজিটিভ সাবজেক্ট অংশে থাকতে পারে, পজিটিভ অবজেক্ট অংশে থাকতে পারে, আবার পজিটিভ কোনো ফ্রেজাল অংশেও থাকতে পারে। এখন সর্বোপরি যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আমার যে প্যাসেজটা দেওয়া থাকবে, সেই প্যাসেজটা আমাকে আগে ভালো করে পড়তে হবে। যে প্যাসেজটা দেওয়া থাকছে সেই প্যাসেজটা ভালো করে পড়তে হবে। ওই প্যাসেজটার নির্দিষ্ট একটা থিম আছে, অবশ্যই একটা থিম আছে। যেমন আমি এই জায়গায় একটুখানি দেখি, আমরা যদি বিগত সালের কোশ্চেনগুলো দেখি তাহলে এখানে দেখি যে বরিশাল বোর্ড
2016 বরিশাল বোর্ড 2016 একটা কোশ্চেন আছে যে women are nowadays as important as men in society. She constitute nearly half of the total population. She constitute nearly half of the total population. তো এখানে যদি সেন্টেন্সটা হয় এরকম যে women are nowadays as important as men in society. She constitutes nearly half of the total population. এখানে তোমরা সহজেই অনুমান করতে পারবে যে কোন টাইপের ভুল থাকতে পারে। আমি আরেকটু বুঝিয়ে দিচ্ছি যে এই যে প্যাসেজটা দেয়া থাকবে, এই প্যাসেজটার 5টা বা 6টা বা 7টা সেন্টেন্স থাকুক, যাই থাকুক না কেন, আমাদেরকে খুব মাইনরলি ওই সেন্টেন্সগুলোকে পড়তে হবে, পড়ে অর্থ বের করতে হবে। পড়ে অর্থ যদি আমি না বুঝতে পারি তাহলে তো নিশ্চয়ই প্রবলেমগুলো ধরতে গেলেও আমাকে সমস্যার মধ্য দিয়েই যেতে হবে। সো আমার প্রথম কাজ হবে মাথা ঠান্ডা করে প্যাসেজটাকে পড়া, প্যাসেজের সেন্টেন্সগুলোর রিলেশনটা কেমন আছে, ফার্স্ট সেন্টেন্সের সাথে সেকেন্ড সেন্টেন্স, থার্ড সেন্টেন্স, ফোর্থ সেন্টেন্স, এইগুলো তো যেমন দেখবই, তেমনি প্রত্যেকটা ওয়ার্ড অফ এ সেন্টেন্স, একটা সেন্টেন্সের সাবজেক্ট অংশের সাথে প্রেডিকেট অংশে যে প্রোনাউনের ব্যবহার বা নাউনের ব্যবহার যা আছে তার সাথে রিলেশনটা কেমন আছে, ব্যবহারটা কেমন আছে, এইটা একটু মাথায় রাখতে হবে। আর অবশ্যই আমরা পড়েছি নাউন কয় প্রকার, 5টা প্রকার পড়েছি। সেই নাউনগুলোর সাথে নাউনগুলোর পরিবর্তে কোন প্রোনাউনগুলো ব্যবহৃত হয়ে থাকে, আমরা প্রোনাউনের ব্যবহারগুলো পড়েছি। এরপরে আরো একটু ডিটেক্ট করে দিয়েছি আমি যে হয় সাবজেক্ট অংশে ভুল থাকতে পারে, আর না হলে অবজেক্ট অংশে, আর যদি বড় সেন্টেন্স থেকে থাকে সেই সেন্টেন্সে অবশ্যই ফ্রেজ থাকে, তো ফ্রেজ অংশেও ভুল থাকতে পারে। তাহলে আমরা এই 3টে জায়গা খেয়াল রাখবো। আর 3টে জিনিস খেয়াল রাখবো, ভুলটা কেমন টাইপের হতে পারে। নাউনের পরিবর্তে প্রোনাউনের ব্যবহার করা লাগতে পারে, ভুল প্রোনাউনের ব্যবহার করা আছে, সঠিক প্রোনাউনের ব্যবহার করতে হতে পারে, অথবা কোন জায়গায় এমন আছে যে প্রোনাউনের ব্যবহার করা হয়েছে বাট ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে নাউনটাকে নির্দিষ্ট করে ব্যবহার করতে হবে। তো আমরা এ পর্যন্ত, এই যে আজকের যে ক্লাসটা আমরা এ পর্যন্ত করেছি, আমি হয়তো বা প্যাসেজ আকারে দিতে পারিনি বা দিইনি, একসাথে এতটা আমি করতে চাচ্ছিলাম না, তো আমি আলাদা আলাদা সেন্টেন্স ব্যবহার করে আমি একটু ধরানোর চেষ্টা করেছি। আমি তোমাদেরকে বলবো আমার নেক্সট ক্লাসে এই আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সের উপরে তোমরা অনুশীলনী করে আসবা। সেটা হচ্ছে 2016 সালের বিভিন্ন বোর্ডগুলো, ঢাকা, যশোর, বরিশাল, বিশেষ করে এই 3টা বোর্ড আগে তোমরা করে আসো। ঢাকা বোর্ড, বরিশাল, ঢাকা, যশোর, বরিশাল, এই 3টে বোর্ডের 2016 সালের কোশ্চেনটা তোমরা একটু সলভ করে এসো। আমি আমার নেক্সট দিনের যে সেশনটা থাকবে আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সের উপরে, আমরা চেষ্টা করব একটু এই আজকের ক্লাসের ফিডব্যাক সহ নেক্সট দিনের প্র্যাকটিস সেশনটা, যাতে ভালো করে আমরা এই আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সটা করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।